আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজ আমরা একটা ৪৭ সাইজের কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নেব। কামিজের লেন্থ হচ্ছে 43 হাফ, বডির লুজ হচ্ছে 47, কোমর হচ্ছে 45, হিপ হচ্ছে 49 হাফ, শোল্ডার হচ্ছে 14, হাতার লেন্থ হচ্ছে 17, হাতার মুখ হচ্ছে 12, কামিজের সাইডের ফাড়া হচ্ছে 22, নিচের ঘের হচ্ছে 28, গলা ডিপ হচ্ছে 6/4, সামনে 6 পিছনে 4। কামিজটি সেট করা একটি 3 পিস। এই মাপের কামিজ সেলাই করার জন্য 2.5 হাত বহরের 2.5 গজ কাপড় নেবেন যদি 3/4 হাতা হয়, আর যদি 3/4 হাতা না হয় তাহলে 2 হাত বহরের 2.5 গজ কাপড় নিলে হয়ে যাবে। সর্বপ্রথম আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দেব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নেব। ফিতার মাথাটিকে আমরা বর্ডারের যেখানে দাগটি দিয়েছি মূল দাগ আমরা এখানে ধরবো, ধরে এখান থেকে আমরা আমাদের লম্বার মাপটি নিয়ে নেব। আমাদের লম্বা হচ্ছে 43 হাফ, ফাড়া হচ্ছে 22। ফাড়ার ক্ষেত্রে দুই সিস্টেমে ফাড়ার মাপ নিতে হয়, এবং যদি আপনি যে সিস্টেমে মাপটি নেবেন ওই সিস্টেমে আপনি কাটিং করার সময় আবার মাপটি বসিয়ে নিতে হবে। যেমন যদি আপনি স্যাম্পলের মাপ থেকে যদি আপনি ফাড়া থেকে স্যাম্পলের যে কামিজটি আছে ওই কামিজের ফাড়া থেকে যদি আপনি মাপটি নেন তাহলে আপনার নিচের দিক থেকে এই বর্ডারের দাগ থেকে আপনি আপনার কামিজের ফাড়াটি দিতে হবে। আর যদি আপনি আপনার কামিজের কাঁধ থেকে, যেমন এটা আমাদের কাঁধ, ধরে নেন আপনি এটি সেলাই করা একটা কামিজ, আপনি এই কাঁধ থেকে মাপটি নিয়েছেন, এভাবে কাঁধ থেকে মাপটি নিয়েছেন, যখন আপনি কাটিং করবেন ঠিক লম্বার দাগটি দেওয়ার পর আপনি এইখান থেকে আপনার ফাড়াটি নিতে হবে। আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে 4, সামনের গলার ডিপ হচ্ছে 6, শোল্ডার 2 ভাগের 1 ভাগ নামবে হচ্ছে আমাদের বডির মোড়া। আমাদের শোল্ডার হচ্ছে 14, 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7, বডির মোড়া থেকে আমাদের কোমরের শেপ নামবে 6.5। শোল্ডার হচ্ছে 14, আপনাদের 43, 44, 45, 46, 47 এই মাপের যদি কামিজ হয় তাহলে আপনারা শোল্ডার নেবেন 14, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই, 14 নিলে এনাফ। 14 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7, আমরা 7 ইঞ্চি নিয়েছি। গলার পাশ দিব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 15.3, 3 থেকে 2 পয়েন্ট কম। এখানে আমরা মার্জিনগুলো আবার টেনে নিচ্ছি, আমরা যেহেতু এখানে একটি লম্বা দাগ টেনে নেব ওই জন্য যেন আমাদের দাগটি সোজা হয়। 47কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 4 ভাগের 1 ভাগ হচ্ছে বডি, 15, 12 থেকে 2 পয়েন্ট কম। কোমর হচ্ছে আমাদের 45, 45কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11, 11 থেকে 2 পয়েন্ট বেশি। আমাদের কোমর হচ্ছে 49 হাফ, হিপ হচ্ছে 49 হাফ, 49 হাফকে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5 থেকে 1 পয়েন্ট কম, 12.5 থেকে 1 পয়েন্ট কম। এখানে আমরা
সেলাইয়ের কাপড় বাড়তি রাখবো 1 ইঞ্চি 2 পয়েন্ট, বডির এখানে কোমর এখানেও সেম আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট নেব। হিপের ক্ষেত্রে আমরা রাখবো 1 ইঞ্চি, যেহেতু আমাদের সাইড বডি সেলাই করতে হবে, কাপড় বেশি রাখলে আপনার সাইডটি সুন্দরভাবে সেলাই করতে পারবেন না, ওই জন্য আমরা হিপের এখানে রাখবো 1 ইঞ্চি বাড়তি। আমাদের পিছনের গলা গোল হবে, এই জন্য আমরা গলা কাটিং করার আগে অবশ্যই মার্কা করে নেবেন এভাবে। সামনের গলা পান গলা হবে, অবশ্যই এভাবে আগে মার্কাটি করে নিয়ে এরপর আপনারা গলাটি কাটিং করবেন। এরপর আমরা মোড়া শেপটি এভাবে বডির এখান থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণে দূরত্ব রাখবো আমাদের শেপ কাটটি রেখে, কাদের এখানে আমরা এখানে ধরে এরপর আমরা শেপটি দিয়ে দিব। বাকি যে শেপটুকু আছে এটা আমরা হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিব। আমাদের উপর সাইডের মার্কাটি করা শেষ। এখন আমরা আপনাদেরকে, যদি ফিটিং কামিজের মাপ নিয়ে থাকেন কিভাবে লুজটি আপনারা দিবেন আপনাদেরকে আমরা সেটি জানিয়ে দেব। যদি আপনারা গায়ে থেকে ফিটিং মাপ নেন ওই ক্ষেত্রে আপনারা বডিতে লুজ যোগ করবেন 5 ইঞ্চি, হিপের ক্ষেত্রে কোমর ক্ষেত্রে যোগ করবেন আপনারা 5 ইঞ্চি, হিপের ক্ষেত্রে যোগ করবেন আপনারা 3 ইঞ্চি। এটা হচ্ছে মিডিয়াম লুজ, এর নিচে নেওয়া যাবে না, মিডিয়াম লুজ আপনারা এই পরিমাণে দিবেন। আর এর চাইতে যদি কেউ বেশি পড়তে চায় ওই ক্ষেত্রে যে যে পরিমাণ পড়তে চায় আপনারা ওই পরিমাণে লুজ অ্যাড করে নেবেন। এবার আসুন ফিটিং মাপের ক্ষেত্রে আপনারা ঘেরটি কিভাবে দিবেন। ওই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার বডির মাপ বেশি হয় হিপের মাপ কম হয়, যেমন আপনার বডি হচ্ছে 45, হিপ হচ্ছে 44, ওই ক্ষেত্রে আপনি যেহেতু বডি বেশি আছে ওই বডির মাপটিকে আপনি 4 ভাগ করবেন। 4 ভাগ করার পর যে পরিমাণ আসবে ওইটার সাথে আপনারা আরো 2.5 থেকে 3 ইঞ্চি ঘেরের মাপ যোগ করে নেবেন। 2.5 নিচে নেওয়া যাবে না, এর উপরে নিতে হবে। 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5, 4, যে যে পরিমাণ আপনার ঘের পড়তে চায় আপনি ওই পরিমাণ ঘের দিয়ে দিবেন, কিন্তু সর্বনিম্ন হচ্ছে আপনার 2.5 ইঞ্চি যোগ করতে হবে। যেহেতু আমাদের এখানে হিপের মাপটি বেশি, আমাদের হিপ হচ্ছে 49 হাফ, 49 হাফকে আমরা 4 ভাগ করে 4 ভাগের সাথে আমরা আমাদের ঘেরের ঘেরটি আমরা বাড়তি যে কাপড়টি আছে সেটা আমরা যোগ করে নেব। সর্বপ্রথম আমরা আমাদের হিপকে 4 ভাগ করার পর আমাদের হচ্ছে 12.5 থেকে 1 পয়েন্ট কম, আমাদের এখানে স্যাম্পল মতে ঘের আছে 28, আমরা 28 ইঞ্চি দিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের যদি ফিটিং মাপ নেন সর্বনিম্ন আপনারা হিপের মাপ বা বডির মাপকে 4 ভাগ করে এরপর আপনারা 2.5 ইঞ্চি নিচের ঘের যোগ করবেন। সেলাইয়ের জন্য আমরা নিচেও 1 ইঞ্চি সেম ভাবে বাড়তি রাখছি বটে সেলাই করার জন্য সাইড। আমাদের সম্পূর্ণ কামিজটি মার্কা করা শেষ, এখন আমরা কাটিংটি করে নেব। যেহেতু আমরা এখানে সামনের পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটিং করছি ওই হিসেবে আমরা সর্বপ্রথম পিছনের গলা হিসেব করে আমরা আমাদের কাটিংটি শুরু করব। নিচে যেন কোনাটি না নামে ওই জন্য আমরা সাইড নিচের যে বাড়তি কাপড়টুকু যখন কেটে ফেলবো ওই তখন আমরা একটু এভাবে নিচে সাইডে এভাবে একটু অ্যাঙ্গেল করে কেটে নেব। যেমন আমাদের মার্কাটি ছিল এখানে,
যেমন আমাদের মার্কার নিচে বর্ডার মার্কারে ছিল, এখানে আমরা কাটিংটি করেছি এতটুকু উপরে। আপনারা একটু ভালো করে ফলো করবেন। যদি আপনারা এইভাবে কাটিং করে নেন তাহলে আপনাদের সাইডের কোনাটি নামার কোনো সুযোগ নেই। এরপর আমরা আমাদের বডির এখানে একটা চিহ্ন দিব, এভাবে কোমরের এখানে চিহ্ন দিয়ে দিব, হিপের এখানে একটা চিহ্ন দিয়ে দেব। এরপর আমরা আমাদের ব্যাক পার্টটিকে এভাবে সরিয়ে নেব, সামনের পার্টের গলা এবং মোড়ার তাল পার্টটি আমরা কাটিং করে নেব। এই পরিমাণে তাল পাট কেটে কাটিং করে নেবেন। আমাদের বডির কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা কামিজের হাতাগুলো কাটিং করে নেব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় নেব। যেহেতু আমাদের এখানে সেট 3 পিস, আমাদের এখানে কতটুকু কাপড় রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আমাদের হাতের লম্বা হচ্ছে 17, কিন্তু আমাদের এখানে কাপড় শর্ট হওয়ার কারণে আমরা নিচ্ছি 16। মোড়ার ডাউনটি দিচ্ছি আমরা 3 ইঞ্চি পরিমাণ, আর আনমোড়ের মাপটি নিচ্ছি আমরা 9 ইঞ্চি। আমাদের হাতার মুখ হচ্ছে 12কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6, আমরা এখানে 6 ইঞ্চি নিয়ে নিলাম। ফিটিং মাপের ক্ষেত্রে আপনি হাতার মুখটি কিভাবে দিবেন, ওই ক্ষেত্রে আপনি এই কবজির হিসেব করে আপনি আপনার এই কবজি থেকে আপনি হাতার মুখের মাপটি নিয়ে নেবেন। এখানের মাপ নেবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যখন আপনার অনেকে আছে অজু করে, ওনাদের থেকে জিজ্ঞেস করবেন কি পরিমাণ আপনি লুজটি পড়তে চান। যদি বলে আমি এখানে উঠাবো না, তাহলে আপনি এখান থেকে হিসেব করে ওনাদেরকে দেখিয়ে এরপর মাপটি নেবেন। আর যদি বলা যায় না আমরা অজু করব, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে কবজি থেকে মাপটি নেবেন। যদি আপনি কবজি থেকে মাপ না নিয়ে যদি আপনি এখান থেকে মাপটি নেন, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কবজির উপরে হাতাটি উঠবে না। ওই ক্ষেত্রে আপনারা এখান থেকে কবজি থেকে আপনারা হাতার লুজের মাপটি নেবেন। আপনারা যখন হাতাটি কাটিং করবেন এখানে একটা জিনিস ফলো করবেন, আমরা এইখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে আমরা সোজা করে কাটিং করব। সোজা করে কাটিং করলে আমাদের এই সুবিধাটা হচ্ছে আপনি যখন কামিজটি পরবেন, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে যখন কামিজটি পরে বগলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকে। এটার কারণ হচ্ছে আপনি যখন মোড়াটি কাটিং করেন, অনেকে দেখা যাচ্ছে এভাবে কাটিং করে, এইভাবে গোল করে কাটিং করার কারণে এই যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু আপনার বগলের সাইডে জমা হয়ে থাকে। ওই জন্য আমরা এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে আমরা সোজা করে কাটিং করব। তাহলে এই বাড়তি কাপড়টুকু না থাকার কারণে আমাদের যে বগলের সাইডটি আছে এটা দেখতে অনেক সুন্দর লাগবে, কাপড় জমাট হয়ে থাকবে না। এখানে সাইডে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় রাখবো। এখানে বর্ডারের এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব, হাতের মোড়ার এখানে একটা চিহ্ন দিয়ে দিব, মাঝ সেন্টারে একটা চিহ্ন দিব। এরপর আমরা 2 পার্ট থেকে 2 হাতা থেকে এভাবে 2 পার্ট নিব। আমরা এখানে দেখুন আমরা 2 পার্ট নিয়েছি, 2 হাতা থেকে নিয়ে আমরা হাতার তাল পাটটি কাটিং করে নেব। এই ছিল আমাদের 47 সাইজের কামিজ কাটিং এর সম্পূর্ণ সূত্র। আশা করছি এই সিস্টেমে এই নিয়মে আপনারা যদি কাটিং করেন আপনাদের কামিজগুলো অনেক সুন্দর ফিটিং হবে, কোনো অবজেকশন আসবে না। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।